ওয়েলকাম ব্যাক টু প্রীতি প্রতিষ্ঠা। তো কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ব্যস্ত আছি। তো এখন করতে যাচ্ছি এই যে চাউমিন। আজকে আমরা দুজনে মিলেই কলেজে যাব, তো এই জন্যই তাড়াহুড়ো করে এইমাত্র টিউশন থেকে ফিরলাম। তো এখন করব একটু চাউমিন, টিফিনে নিয়ে যাব আর আলু সিদ্ধ ভাত করে খেয়ে বেরিয়ে যাব। তো যতটুকু যা তোমাদের সাথে শেয়ার করতে পারি চেষ্টা করব। Oh my god. তো গাইস, চাউমিনগুলো না একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, মানে পাত্রটা ছোট হয়ে গেছিলো আর এদিকে চাউমিনগুলো বেশি হয়ে গেছিলো। সে কারণে অনি বলল যে গরম জল থেকে উঠিয়ে এক গামলা ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখ। তো ওটাই আমি এখন করছিলাম। প্রসেসটা কিন্তু ভালোই, বাট চাউমিনগুলো একটু বেশি হয়ে গেছিলো, এই জন্যই কেমন জড়িয়ে জড়িয়ে গেছে। আর তার উপরে তাড়াহুড়ো করে করছি সব কিছু। আর এখন কাটতে বসে গেছি পেঁয়াজ আর লঙ্কা। আর গাইস, আরেকটা কথা, আমি নতুন করে কিছু অডিও সাউন্ড অ্যাড করেছি ভিডিওর মাঝখানে, যাতে তোমাদের দেখতে ইন্টারেস্টিং লাগে ভিডিওটা। আর আমি অনেকের ব্লগ দেখি, ভিডিও দেখি, যেগুলোর মধ্যে এরকম করে থাকে। তো ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং লাগে দেখতে। তো ওই জন্যই আমি এইভাবে এডিটটা করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও সম্বন্ধে অতটাও নলেজ নেই যে কি করে কি করতে হয় না কি, আমি নিজের মতন করেই এডিট করি। আর সাউন্ডগুলোও আমি ইউটিউব থেকেই নিয়েছি, জানি না তারা কপিরাইট দেবে কি না। লিখে সার্চ করেছিলাম যে ফ্রি কপিরাইট সাউন্ড, তো এগুলোই আমি পেয়েছি। এখন ভিডিওটা আপলোড করার পর তারা কপিরাইট দেবে কি না সেটা আমি বলতে পারছি না। আর কড়াই বসিয়ে দিয়েছিলাম, ভাতও ওই সাইডে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমার সব কিছু রেডি। তো আমি এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার মধ্যেই অনি চলে আসে। তারপরে আমি চলে যাই স্নানে, ওকে বলি যে তুই করে নে সবটুকু। তারপরে ওর হাতে দিয়ে আমি সব চলে যাই। One hour later. 9:30 একটা বাসে আমরা উঠে যাই। আমাদের খুব জোর হলে আধ ঘন্টা লাগবে পৌঁছোতে। 10টার সময় একটা বাস আছে, দুটো বাস পাল্টে তারপরে যেতে হয় আমাদের কলেজে। দেন পৌঁছে দেখি আমাদের কপালটা এতটাই ভালো যে বাসই নাকি চলছে না ওই রুটে। আর আমরা জানতাম না সেটা, তাই এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখন ডবল ভাড়া দিয়ে এমনি গাড়িগুলোতে যেতে হবে। তবে ডবল ভাড়া দিয়ে গিয়ে আমাদের এটাই লাভ হয়েছে যে শান্তিতে করে যেতে পেরেছি। বাসের মধ্যে প্রচণ্ড ভিড় হয়। আর তাছাড়াও অচেনা একটা গ্রামের মধ্যে দিয়ে গেছি, আর গ্রামটা ছিল অনেকই সুন্দর। আর গাইস, তোমরা তো জানোই 4-5 দিন কী হারে টানা বৃষ্টি হয়েছে। আর ওই কারণেই যে গ্রামের মধ্যে দিয়ে গেছিলাম, ওই গ্রামের দুই সাইডে দেখবে কেমন বন্যা হয়ে গেছে। তো এই যে টোটোয় করে যাচ্ছি, আমার তো অসাধারণ লেগেছে। আর কোনো কথা বলবো না, তো দেখতে থাকো তোমরা। এভাবেই আমরা সুন্দর গ্রামটা দেখতে দেখতে পৌঁছে গেলাম কলেজে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, গুড বাই।